নওয়াজ আপন পীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন মুরিদ করাইতে, যাই হোক দিকে গেলাম না। এই খাজা বাবার সিলসিলারই একজন আল্লাহর ওলি হুজুর বলছেন নামাজ যখন পড়াবে তখন আমার আলোচনা শেষ, তা আমার নামাজ পর্যন্ত আলোচনা করতে হবে। যেহেতু এই হুজুর খাজা গরিবে নওয়াজের চিশতিয়া তরিকার সিলসিলা আস্তে আস্তে হযরতে আপনার ভারতের মধ্যে একজন আল্লাহর ওলি আছে যার নাম হচ্ছে আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। যার তরিকা হচ্ছে চিশতিয়া তরিকার নেসবতে শাখা, যার তরিকা হচ্ছে সাবিরিয়া তরিকা, যেটা চিশতিয়া তরিকার নেসবত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির একটা ঘটনা আমি বলি। এই আল্লাহর ওলি এমন বড় আল্লাহর ওলি ছিলেন যিনি নিজের জানাজার নামাজ নিজেই পড়াইছেন। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর মরা মানুষ কি নিজের জানাজার নামাজ কি নিজে কেউ পড়াইতে পারবে? এটা কি কোনোদিন সম্ভব? এই প্রশ্ন জাগে না? কিন্তু আল্লাহর ওলিদের দ্বারা কি খাজা বাবা নিজেও তো নিজের জানাজার নামাজ পড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলাউদ্দিন সাহেবের পাকের একজন মুরিদ ছিল, তার একজনই মুরিদ, তার জীবনে একজন মুরিদ, একজনই খলিফা, আর কোন ভক্ত মুরিদ নাই, শুধু তার একজনই মুরিদ, যার নাম হচ্ছে হযরতে একটু সামনে আগান, সামনে আগালে একটু এই খাজা আলাউদ্দিন সাহেবের পাক কালিয়ারি রহমাতুল্লাহর একজন মুরিদ যার নাম হচ্ছে শামসুদ্দিন তুর্কি, যিনি কোরআনে হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। একদিন রাত্রবেলা খানকা শরীফে দেখবেন পীর অনেক ভক্ত আছে, ভক্তদেরকে আলাদা কইরা গোপনে অনেক কথা বলে, যা সকল ভক্তের সামনে বলতেছে আলাউদ্দিন সাহেবের কালিয়ারে বলতেছে, শামসুদ্দিন তুর্কি, বাবা শামসুদ্দিন তুর্কি, এতদিন তো তুমি আমার খেদমত করেছো, আমার দরবারের খলিফা তুমি, আমার একজনই তুমি মুরিদ, আর বাকি সবে আসে। সুবহানাল্লাহ। নদীর পারে বাবা সুরেশ্বরীর বাড়ি, নদীর পারে বাবা জান শরীফের বাড়ি, কথা কোন ঠিক কিনা? বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে প্রেমের নদী, ওইরা যাইতে দেয় নাই পাখা রে। নদী দিয়ে আসছি না আমরা, গানের সাথে মিলছে নি? আলাউদ্দিন সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা শামসুদ্দিন তুর্কি, আজকে তোমাকে গভীর মনোযোগ খেয়াল করবে, আজকে তোমাকে আমি কিছু কথা বলবো, এই কথাগুলো তুমি খেয়াল করবা। হুজুর বলেন, তো বাবা শামসুদ্দিন, এতদিন তুমি আমার খেদমত করেছো, আমার দরবারের খলিফা মুরিদ রে শামসুদ্দিন, আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না, দুনিয়াতে আর বেশি দিন যাই জিন্দিগিতে থাকবো না। শামসুদ্দিন তুর্কিকে ডাক দিয়ে বলতেছে, বাবা শামসুদ্দিন তুর্কি, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, তবে যাওয়ার আগে তোমার কাছে একটা ওসিয়ত করে যাই। দেখবেন মানুষ যখন মারা যায়, দাদা দাদি যখন মারা যায়, তখন নাতি নানাকুর যারা আছে তাদের ক্ষেত্রে একটা ওসিয়ত করে যায়, বাবা নাতি আমাকে ওই কবরস্থানে কবর দিস, আমাকে তার দিয়ে জানাজার নামাজ পড়াইস। কথা ঠিক কিনা? শামসুদ্দিন তুর্কিকে ডাক দিয়া বলতেছে, বাবা শামসুদ্দিন রে, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমি চলে যাব দুনিয়া ছেড়ে। তুই আমাকে অনেক খেদমত করেছিস, অনেক কিছু করেছিস, কিন্তু যাওয়ার আগে তোর কাছে একটা ওসিয়ত করে যাই শামসুদ্দিন। এই কথা শুনিয়া শামসুদ্দিন তুর্কি চোখের পানি ফেলায় কাঁদতে লাগলেন। বাবা শামসুদ্দিন, কান্দিস না, যদিও আমি জাহিরি ভাবে তোর সামনে থাকতে পারবো না, কিন্তু বাতনি ভাবে তোর সঙ্গে সঙ্গে আমি আলাউদ্দিন সাহেবের কালিয়ারি আছি। সুবহানাল্লাহ। আমি কি মরণকে ডরি? আমার বুকের
সুরেশ্বরী আমি কি মরণকে ডরি। ঠিক কিনা বলে? ওরে আজরাইল তুমিও জান আমিও তার দুইজনে দুই চাকরি করি আমি কি মরণকে ডরি। ঠিক কিনা বলে? আরে আমার আমি কি মরণকে ডরি। আমার বুকের পাটা শক্তই আছে জানু বাবা সুরেশ্বরী, বুকের পাটা শক্তই আছে শাহিনে বাবা সুরেশ্বরী আমি কি মরণকে ডরি। চিৎকারের কন্যা আল্লাহু আকবার। শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া বলতেছে হুজুর কি শুনাবেন, আমি তো পাগল হয়ে যাব, দেওয়ানা হয়ে যাব। মুর্শিদ হারানোর ব্যথা কত বড় ব্যথা। ওরে দয়ালাই না দেখাও রে দেখি সে যে দিয়া গেছে ফাঁকি। ঠিক কিনা বলে? আমার জানো না দেখাও রে দেখি সে যে দিয়া গেছে ফাঁকি। জোরে করলে আমার হারা। শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া বলতেছে হুজুর কি শুনাইলেন? বাবা কান্দিস না, তোর কাছে প্রশ্ন করে যাই, আমি যখন ইন্তেকাল করব তোর হাতে আমাকে গোসল করাইবি, তোর হাতে গোসল করাইবি, গোসল করাইয়া আমাকে কাফনের কাপড়টা পরাইবি। এ শামসুদ্দিন গোসল করাইয়া তোর গোলাপ শর্মা চন্দন লাগাইয়া আমাকে তুই জানাজার মাঠে নিয়ে যাবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার বিয়া যাত্রী যারা চারজনারে দেখি ওরে আমি জানি ও মুর্শিদ তারা দিবে একদিন ফাঁকি। ঠিক না? ডাক দিয়ে বলতেছে হুজুর তারপরে কি করব? শামসুদ্দিন গোসল কাফন শেষ করিয়া জানাজার মাঠে নিবি, নেওয়ার পরে হাজার হাজার ভক্তরা আসবে, কেউ আমার জানাজার নামাজ পড়াইবা না, সবাইকে বলবা নিয়ত করে রেডি থাকতে, তৈয়ার থাকতে। উত্তর পশ্চিম কোণা থেকে একজন কালোদারি মুখোশধারী একজন একটা লোক আসবে, সে আইসা আমার জানাজার নামাজ পড়াইবে, পড়াইয়া সে জানাজার নামাজ পড়াইবে, ঘোড়ায় চড়ে আসবে, আসার পরে জানাজার নামাজ পড়াইয়া আবার চলে যাবে। কিন্তু শামসুদ্দিন তাকে কোনো প্রশ্ন করিও না, তাকে কোনো জিজ্ঞাসা করিও না, তোমরা সবাই লাইনে দাঁড়িয়ে যাবে, জানাজার নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবে। জানাজার নামাজ কয় তাকবীরে পড়ে? আওয়াজ দিয়ে কয় তাকবীর? ঈদের নামাজ কয় তাকবীর? ঈদের নামাজ কয় তাকবীর? জানাজা চাই ঈদের নামাজ। আর আজকে আমরা সময় বরাদ করবো 2 রাকাত করে। কয় রাকাত? 2 রাকাত। এটা নফল হিসাবে বা সুন্নত পড়তে পারবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল লাইলাতুল বারাক মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহ। এইভাবে বলে আপনারা এই শবে বরাতের নামাজটা পড়ে যাই, এটা পরে বলবো না, সমস্যা নেই। এখন শামসুদ্দিন তুর্কি অজর নয়নে কাঁদতে লাগলেন, অজর নয়নে কাঁদতে লাগলেন। ওরে সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কে জানো বাবা তুমি বিনে এই জগতে না জানা। জোরে বলেন আমার বাবা। কাঁদতে কাঁদতে লাগলেন, বিদায় করে দিলেন। শামসুদ্দিন তুর্কি বাড়িতে চলে গেলেন। কয়েকদিন পরে, প্রায় 7 থেকে 8 দিন পরে হজরতে আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে শামসুদ্দিন তুর্কি তার মুর্শিদকে গোসল করাইলেন, কাফন পরাইলেন। কাফন পরাইয়া জানাজার মাঠে নিয়ে গেলেন, ঘোষণা করলেন আমার ভাইরা আমার মসজিদের জানাজার নামাজ ইমামতি কেউ করবে না। হাজার হাজার জানাজার মাঠে হাজার হাজার মুসল্লি, কিন্তু তার মুরিদ কিন্তু একজন, কিন্তু হাজার হাজার আশেক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আশেক এক জিনিস, আশেকের দরজা এক জিনিস, আর মুরিদের দরজা যেমন আমরা সবাই আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক, রসুলের আশেক, আর স্বয়ং আল্লাহ আমার নবীর আশেক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আল্লাহর নবীর প্রেমে দেওয়ানা,
এই জন্য আল্লাহ বলছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দেন, কুল হাবিব আপনি বলে দেন, তামাম জাহানকে আপনি বলে দেন, তারা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে পাবে না। তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর দিদার যদি পেতে চায়, তারা যেন আপনার নবীর অনুসরণ অনুকরণ করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য রহমত, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবী উম্মতকে শাফায়াত করবে, আপনাদের বিশ্বাস আছে না নাই? উম্মতকে শাফায়াত করতে পারে কি পারে না? আওয়াজ করে এখন পারে কি পারে না? এ বন্ধুরা আমার, বাবার আমার, গভীর মনোযোগ। শামসুদ্দিন তুর্কি ঘোষণা করে দিলেন, কেহ তোমরা জানাজার নামাজ পড়াইবে না, তোমরা সকলে নিয়ত হয়ে তৈরি হয়ে যাও। ওই যে দক্ষিণ উত্তর পশ্চিম কোণা থেকে একজন কালোদারি মুখোশধারী একটা লোক আসবে, সে আইসা আমার জানাজার নামাজ পড়াবে। সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে খাজা যখন পরে আমার মনে, পরে কোনো কাজে আমার মন সে না, যখন পরে আমার মনে যার জ্বালা সে যা, বলেন যার জ্বালা সে জানে, তোরা হইলে মোর দিগ প্রাণে, যার জ্বালা সখী গো আমি জল বহরাইতে গিয়া গছিলাম যমুনার ঘাটে, আমি রোদে খেয়া বইলা রইলাম, ওরে ওইরু পেতে পোড়ায় আমারে যার জ্বালা সে, তোরা হইলে মোর দিগ প্রাণে যার জ্বালা। টাকা পয়সার জন্য এত পাগল না, মানুষ বাড়ি ঘরের জন্য এত পাগল না। যারা তরিকতপন্থী তারা আপন পীর মুর্শিদের প্রেমে এতই পাগল, এতই দেওয়ানা, তারা অন্য কিছুর জন্য দেওয়ানা না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সবাই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখতে পাইলেন কালো একজন মুখোশধারী লোক আসতেছে গোড়ায় চাপিয়া, নামিয়া আইসা নিয়ত করিয়া চার তাকবীরে জানাজার নামাজ পড়াইয়া তিনি তার মতো চলে গেলেন। এদিক দিয়া আলাউদ্দিন সাহেবের পাকের লাশ মোবারকটা কবরস্থ করার জন্য, কবরস্থানে মাজার করার জন্য মাজার শরীফে নিয়ে যাচ্ছে। শামসুদ্দিন তুর্কি টাকা দেখতে পাইলেন, ওই কালো মুখোশধারী লোকটা দৌড়ায় যাইতেছে, দৌড়ায় যাইতেছে। শামসুদ্দিন তুর্কির মনের মধ্যে একটা ভাব, একটা বিষয় চলে আসলো, চিন্তা চলে আসলো, হায় রে হায়, আগামীকালকে যদি জিজ্ঞাসা করে শামসুদ্দিন তুই না তোর মুর্শিদের জানাজার নামাজের ইমামতি, তোমার মুর্শিদের জানাজার নামাজের ইমামতি কে করেছে, তোমার মুর্শিদের জানাজার ইমাম কে ছিল, তুমি না তোমার মুর্শিদের গোলামি করেছো, খেদমত করেছো, তখন আমি কি উত্তর দেবো, আমি কি বলবো, আমার তো জানার বাকি নাই। শামসুদ্দিন তুর্কি দৌড়াইতে লাগলেন কালো মুখোশধারীওয়ালা লোকের সাথে পিছনে পিছনে, দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলের মাঝখানে চলে গেলেন। আর জঙ্গলের মাঝখানে চলে গেলেন, আর পিছন থেকে ডাকতে হুজুর একটু দাঁড়ান, হুজুর থামে না থামে না। ইন টাইমে ওই কালোদারি মুখোশধারী লোকটা ডাক দিয়ে বলতেছে, তোমার মুর্শিদ কি তোমাকে বলে নাই আমাকে বিরক্ত না করার জন্য বলছে, তাহলে কেন আসলো? ইঞ্জিনিয়ার টাইমে কদম দুইটা দইরা কয় মিনতি করি গো মুর্শিদ ছাইরা যাইও না, আমি তো জানি গো জানো বাবা তুমি, বলে না আমি এগুলি তো পুরানো মুর্শিদ, বলে আমি তো জানি গো মুর্শিদ তুমি, আমার বাজান তোমায় ভালো রে বাসি, মন্দ বলে পারা পড়শি, ঠিক
মন্দ, লোকের মন্দ আমার জন্য পুষ্পচন্দ, কথা কোন ঠিক কিনা? লোকের মন্দ আমি ধার দাঁড়িয়ে না, আমি আমার মতো চলবো, কথা কোন ঠিক কিনা? এই শামসুদ্দিন তুর্কি কদম ধরে কাঁদতেছে, বলতেছে হুজুর একটু বলেন, আপনার পরিচয়টা একটু দেন। চোখের পানি গলায় কান্দে, হুজুর সারাটা জীবন আমি আমার মুর্শিদের কদমে খেদমত করে কাটিয়েছি, আজকে আমার মুর্শিদ আমার থেকে বিদায়। দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, কেহ নাই আপন বলতে। যখনই আমার মনের মধ্যে জ্বালা যন্ত্রণা কষ্ট চলে আসতো, দৌড়াইয়া আমি আমার মুর্শিদের দরবারে চলে আসতাম। খোদার কসম হুজুর, আমার মুর্শিদের মনের চেহারা দেখতে যখন দেখি আমার সমস্ত জ্বালা দূর হইয়া যায়। জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরায় আইলি রে, ঠিক কিনা বলেন? কানতে লাগলেন, হুজুর আমি আমার মুর্শিদের গোলামি করেছি, খেদমত করেছি। হুজুর আপনার দরবারে একটাই ফরিয়াদ, একটু আপনার পরিচয়টা দেন। আপনি কে? আপনার পরিচয়টা দেন। কারণ মুখোশধারী লোকটা ডাক দিয়ে বলতেছে, তোমার মুর্শিদ আলাউদ্দিন সাহেবের কারিয়ারি রহমতুল্লাহ আলাইহি কি বলে নাই, আমাকে বিরক্ত না করার জন্য বলছে। হুজুর সারাটা জীবন আমার অতিবাহিত করে দিলাম, আমি অতিবাহিত করে দিলাম আপন পীরের কদমে। আজকে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, এ শামসুদ্দিন তোমার পীরের জানাজা কে পড়াইছে, আমি কি উত্তর দেব? আমি তো আপনাকে চিনি না, দেখি নাই। হুজুর একটু পরিচয় দেন। কদম ধরায় কান্দে, আমি চরণে দাসের যোগ্য নয়, মোর দশা কি এমন হয় বাজার, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের ওরে প্রেম জানি নে, ভাব জানি নে। সুবহানাল্লাহ কর, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশি কি শান্তি লাইতেছি না আপনারা? যাই হোক, শামসুদ্দিন তুর্কি দইরা কদম ধরায় কান্দে, ওরে সারিয়া সব কলের আশা, দয়াল আমি করি তোর ভরসা রে, ওরে মিঠা আমার প্রেম পিপাসা, নইরা কইব না জানো বাবা, মিঠা আমার প্রেম পিপাসা, নইরা কইব আমি তো জানি গো দয়াল, বলেন আমি তো জানি গো। এইভাবে যখন দরা জোরে কান্দে, একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহর প্রিয়দের অন্তরে মায়া আর দয়া বেশি। দেখবেন ভক্ত অপরাধ করলে সহজে ভক্তরে কিছু করে না, কারণ আল্লাহর ওলিরা অনেক দয়া নিয়ে এসেছে। আল্লাহর ওলিদেরকে কেউ আঘাত করলে পাল্টা আঘাত আল্লাহর ওলিরা করে। আল্লাহ, এটাই আল্লাহর ওলিদের দরবারে শিক্ষা। আমরা ছুরি নিয়ে অস্ত্র নিয়ে বিশ্বাসী, আমাদের ভিতরে প্রেমই হলো আমাদের অস্ত্র, কথা কোন ঠিক কিনা? আরে মিয়া, প্রেম দিয়ে একটা মুহূর্ত চিন্তা করা যায়, কথা কোন ঠিক কিনা? গাউসে বাকের আব্বা সালিম মুসা জঙ্গি যখন গাউসে বাকের একটা থাপ্পড় মারছে, না আব্বা আপনি আমাকে আর একটা থাপ্পড় মাইলেন না, এক থাপ্পড়ে আমি 19 জন মুর্দা চিন্তা করছি, আব্বা আর একটা থাপ্পড় যদি মারেন বাগদাদের কোনো মুর্দা রাখবো না, সব কবরবাসীকে আমি জিন্দা বানাই। এটা হচ্ছে প্রেম মিয়া। প্রেমে তো সহজ, প্রেম কি হাটে মাঠে রটে গো সজনী, প্রেমিক বিনে, ঠিক কিনা বলে? প্রেম প্রেমিক ছাড়া প্রেম মিলবে না, প্রেম দিবে না। প্রেমিক হন তাহলে প্রেম পাইবেন, অপ্রেমিক হলে প্রেম পাওয়া সম্ভব। অগাতে গেলে কি আপনি নৌকা পাইবেন? আওয়াজ করে সুরেশ্বর গানে লাগিয়ে দিয়ে আরেক জায়গায় গিয়ে দাঁড়াতে নৌকা পাইবেন? গাছ ছাড়া কি আপনার ধরবে? ওরে গাতে গাতে নাওলা গাইয়া মুর্শিদ বোঝন লইয়া, গাতে গাতে নাওলা গাইয়া মুর্শিদ বোঝন, তোরি গতের পাগল পাইলে কান্দা বলে লইয়া রে, তোরি রে হুশিয়ার হইয়া ভাই আল্লাহুম্মা সাল্লি Muhammad
ভবে যাইতে হবে কবর হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহ অসুবিধা কোনো সমস্যা আছে মাশাআল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া আযান শরীফ মাওলানা মারহাবা আল্লাহর নবীর দরবার আসলে ভালো লাগে না খারাপ লাগে আল্লাহর নবীর দরবার আসলে মুর্দা কলব জিন্দা ছয় লতিফা জারি আর লতিফার কল লতিফার রু লতিফার সাহেব লতিফার কবি লতিফা আলফা এইভাবে আরো চারটা আছে এইভাবে 10টা লতিফা এই লতিফা যদি আপনার জারি করতে চান আল্লাহর নবীর দরবার আসতে হবে কথা বলতে ওরে নয় দরজা করি বন্ধ ওরে নয়রে ফুলেরই গন্ধ ওরে অন্তরে জপিও মাওলার নাম রে ভ্রমরা মিশি হইলে যাইও ফুল বনে জোরে কি বলবেন না ভাই হাবা কোন ফুলের বনের কথা কইছে আল্লাহ নবীর দরবারের কথা কইছে ওই যে গান গাইছে শান্তা গাইছে আগে সেই ফল গুরু খায় শিষ্যরে দিলে অমর হয় সে সংসারে এই ফল কি ফল কারে কয় জানার দরকার আছে না যাই হোক গেলাম যাই হোক আমি এটা শেষ করে সবে বরাতের কথা বলছি যাই হোক হুজুর যেহেতু বলেছে হুজুর কেবলা যেহেতু আজকে সবে বরাতের আলোচনা শামসুদ্দিন তুর্কি যখন কদম ধরে কাঁদতে লাগলেন এবার বলতেছে হুজুর আমাকে একটু বলেন আপনি কি যখন বলতেছে বাবা উঠো শামসুদ্দিন উঠো ওঠার পরে যখন উঠলেন ওঠার পরে টান দিয়া মুখোশটা খুললেন শামসুদ্দিন তুর্কি তাকায় দেখলেন এটা আর কেহ না এটা স্বয়ং আলাউদ্দিন সাহেবের খালিয়ারি যাকে এই মুহূর্তে কবরস্থ করা হচ্ছে তিনি স্বয়ং শামসুদ্দিন তুর্কির সামনে জোরে জোরে কন্যা সুবহান এটার নাম হচ্ছে মারেফত এটার নাম কি এটার নামই মারেফত ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তোর খোদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে যায় করে অবুঝ মন জোরে কন্যা মারহাবা আপনাদের কাছে জানতে চাই মেঘনা নদী পদ্মা নদীতে যদি বিপদে পড়িয়া যান আর যদি জান শরীফ বাবার দোহাই দেন জান শরীফ বাবা সুরেশ্বর থেকে আপনাকে যদি ভক্ত হইতে পারেন উদ্ধার করতে পারে কি পারে না আমি তোমার নামের দোহাই দিয়া আমি বাসাইলাম তোরি ওরে জানো বাবা আমি যদি দুইবারে মরি কলঙ্ক তোমারই কথা বলুন ঠিক না এই জন্য পীরের সাথে কালেকশন লাগাইতে হবে আপন পীরে মাজারে গেল আপনার পীরকে আপনি সদা সর্বদা দেখতে পাইবেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দরকার আছে না ওদিকে গেলাম না ছেড়ে দিলাম আজকের রাতটা কি রাত আওয়াজ হয় না কি রাত লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের মাঝখানে গিয়ে এই রাতটা অতিবাহিত হয় আল্লাহ তাআলার পছন্দের যে মাস এই মাসের মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে শাবান মাস শাবান মাসের পরে রমজান সুবহানাল্লাহ এই জন্য রজব শাবান এবং রমজান রজব এবং শাবান রমজানে শাবান রজবে আমাদেরকে বলছে চাষ করার জন্য শাবানে বলছে রোপণ করার জন্য গাছ লাগানোর জন্য আর রমজানে বলছে ফল খাওয়ার জন্য এটা বোঝানোর জন্য বলছি যেহেতু সামনে রমজান মাস আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক থেকে রওনা হলেন মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববী আর হুজরা মুবারক বেশি দূরে না, এইখান থেকে ক্যামেরাটা এত দূরে। এখন তো মসজিদে নববী কত বড়, যারা দেখলে বুঝবে। যেহেতু হুজুর হজে গিয়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেখানে থাকতেন, এইখানে আমার দয়াল নবী থাকতেন, এইখানে আমার দয়াল নবীর রওজা মুবারক। সুবহানাল্লাহ। যেখানে আমার নবী থাকতেন, এখানে কি নবীর রওজা মুবারক। আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন। যাওয়ার পরে কিছু সংখ্যক সাহাবীরা আসলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ফিকাদা ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের কদমে আমাদের জীবন কুরবান। সাহাবীরা একটা জিনিস খেয়াল রাখবেন, পীর এবং মুরিদের আদবটা কোথায় থেকে আসলে একটা পয়েন্ট আপনারা খেয়াল করেন। সাহাবীরা যখনই রসুলের দরবারে আসতো, আপনারা যারা আছেন পীরের দরবারে যখন গাছে পেঁপে গাছ লাগা, যখন প্রথম পেঁপেটা ফলটা ধরে, তখন এটা পীরের দরবারে নিয়ে আসেন না আপনারা? যে মানে নিয়োগ করেন যে প্রথম এই গাছের যে ফলটা ধরবে এটা আমার পীরের দরবারে নিয়ে যাবো। সাহাবীদের গাছে যদি প্রথম খেজুর ধরতো, নবীর দরবারে আসতো। গাভীর যখন দুধ নিত, নবীর দরবারে আসতো। তা সাহাবীরা যখন নবীর দরবারে আসতো, আসার পরে সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ, নিচের দিকে তাকায় বলতো ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি আবু বকরের জানটা কুরবান, আমার জানটা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাকে আপনি গোলাম হিসাবে কবুল করেন। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। মসজিদে নববীর শবে বরাতের গুরুত্বটা আমি বলছি। মসজিদে নববীর মধ্যে গেলেন, যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মনটা অনেক খুশি খুশি দেখা যায়। সাহাবীরা তোমরা কি জানো না, আজকে শাবান মাসের 15 তারিখ, এই শাবান মাসের অর্ধেক রাত্র। ও সাহাবীরা, আজকের রাত্রটা লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা যেটাকে শবে বরাত বলি। এই শবে বরাত, এই বরাত রাত, শবে বরাত অর্থ একটা রাতের অংশ। এই শবে বরাত এটা ফার্সি শব্দ, আরবিতে বলছেন এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, আজকের দিনটা শবে বরাতের রাত্র, এই দিনটা ভাগ্যের রজনীর রাত্র। এই দিনটার মধ্যে আল্লাহ তাআলা সারা বছরের বান্দার সমস্ত রিজিক মওজুদ করেন। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের সরকার দেখবেন দেশের জন্য কিছু খাবার সংগ্রহ করে বছরের পর বছরের জন্য। কথা কোন ঠিক কিনা? আজকের এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান হতে বান্দাকে বলে, ও আমার বান্দারা, তোমরা বেশি বেশি করে আমার ইবাদত করো, আমার জিকির করো। জিকির করবা, আমি গুনাহ মাফ করতে থাকবো। পাহাড় সম পরিমাণ গুনাহ মাফ, পাহাড় নীল দরিয়া পর্যন্ত গুনাহ মাফ। আমার নবী বলেন, সাহাবীরা, আজকের এই রাত্রটা অত্যন্ত মূল্যবান রাত্র। আসো আমরা কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, জিকির করি। আমরা আল্লাহর জিকির করি, নামাজ পড়ি। আমরা নফল সুন্নত নামাজ পড়ি। সাহাবীরা খুশি হতে লাগলেন। ইন টাইমে আবু বকর সিদ্দিক বাড়ি থেকে আসলেন, আসার পরে একটা পাত্র নিয়ে আসলেন। পাত্র যখন নিয়ে আসলেন, আবু বকরকে কয়, ও আবু বকর, কি নিয়ে আসছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে না শবে বরাত, আমার বাড়িতে হালুয়া রুটির ব্যবস্থা হয়েছে। আমি হালুয়া রুটি নিয়ে আপনি নবীর কদমে হাজির হয়েছি। আপনি নবী আগে ভক্ষণ করবেন, খাবেন, তারপরে আমার পরিবার খাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আবু বকর, যেই বাসনটা দিয়া, পেয়ালাটা দিয়ে তুমি হালুয়া রুটি নিয়ে আসছো, এইটুকু পেয়ালার মধ্যে 450 সাহাবী এখানে আছে, এইটুকু হালুয়া দিয়ে কি হবে? আমার নবী মুস্কি মুস্কি হেসে হেসে বলতেছে, আবু বকর কয়, নবী গো, আমি আবু বকর বাদশার দরবারে আসছি। বাদশা কিভাবে তার দরবারে মেহমানদেরকে মেহমানদারি করবে, এটা বাদশাই জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি বাদশাহ কামলিওয়ালা, ওরে তারানে ওয়ালা, নবী বাদশা, তুমি বাদশাহ।
আবু বকরের কথা শুনে নবী মুস্কি আসলেন। আবু বকর আর এক মুহূর্তে দেরি করিও না, নামাজের আগে সবাইকে বিলীন করে দাও। আবু বকর সিদ্দিক কয়, আমি বাসনটা হাতে নিলাম, একজনের খাবার আমার রসুলের জন্য নিয়ে আসছি। আমি দিতে 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 450 সাহাবীর হাতে দিতে দিতে তারপরও আমি আবু বকরের বাসনের যতটুকু ছিল ঠিক ততটুকুই পরিমাণ হালুয়া রুটি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক মন যে জনাইতে পারে, আমার নবীর দরবারে কোনো কিছুর অভাব নাই। নবী দুনিয়াতে বাদশাহী করে নাই, অথচ তিনি দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ। ঠিক কিনা? কেন বাদশাহী করেন নাই? কেন বাদশাহী করেন নাই? একমাত্র উম্মতের জন্য। ঠিক কিনা বলেন? আবু বকর কয়, নবী আজকে শবে বরাতের রাত্র আমাকে একটু আমলটা বলে দেন। আবু বকর সাহাবীদেরকে নিয়ে আমার নবী মসজিদের মেম্বারের মধ্যে আলোচনা করতে লাগলেন। আপনার সাহাবীরা তোমরা শোনো, আজকের শবে বরাত সবাই নামাজ আদায় করবা, বেশি বেশি নির্দিষ্ট কোনো নামাজ না, বেশি বেশি করে নফল ইবাদত করবা, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর জিকিরে মশগুল হবা। সারা রাত্র আমার নবী সাহাবীদেরকে নিয়ে এই ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়ে দিলেন, আলোচনা করলেন, আমার নবী মাহফিল করলেন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী জিবরাইল এই মুহূর্তে আমার নবীর দরবারে ওহী নিয়ে যাও। আমার জিবরাইল 600 দূরের পাখা বাড়ি মাইরা নবীর দরবারে আইসা কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। তারপরে আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহ ওহী পাঠাইছেন, আজকে যারা আপনার পিছনে নামাজ পড়ছে, সারা রাত্র ইবাদত বন্দেগী করছে, আজকে যারা আপনার সাথে ইবাদত করেছে, আমল করেছে, আল্লাহ সবার উপরে রাজি হইয়া গেছে। আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বল ক্ষমা করে দাও। বলেন মায়ের সুর দিয়া বাবা কান্দে কান্দে করে, আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমাকে না চিনিয়া, নবীকে না দেখিয়া বিশ্বাস এনেছি তবুও, ঠিক না বলে, সেই উসিলায় ক্ষমা করো আমারে, ক্ষমা করে দাও, মা ক্ষমা করে নবী মুস্কি হাসি দিলেন। হাসি দিয়া কয়, সাহাবীরা তোমরা শোনো, আজকে তোমরা যারা ইবাদত বন্দেগী করেছো, তোমাদের জন্য, তোমাদের প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি রে হযরতে ওসমান গনি জিন্নুরাইন, যিনি আমার দয়াল নবীর 2 মেয়েকে বিবাহ করেছে, ওসমান গনির সঙ্গে সঙ্গে বাড়িতে যাইয়া আমার নবীর মুহাব্বতে আল্লাহর রাস্তায় 10টা উট জবাই করিয়া গরিব দুঃখীর মাঝে বিলাইয়া দিলে। এই শবে বরাতের রাত যখন আসে, আল্লাহ তাআলার খাস রহমত বর্ষণ হয় বান্দার প্রতি। একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ কিন্তু সবাইরে শবে বরাতে মাফ করেন। এর মধ্যে কয়েকটা মানুষ আছে, কয়েকটা শ্রেণীর মানুষ আছে, তাদেরকে আল্লাহ মাফ করে। বলুনি, 1 নম্বরে যারা মুনাফিক, যারা কি সামনে এক কথা পিছে আরেক কথা। নবীর দরবারে 300 মুনাফিককে নবী নাম ধরে ধরে, ঘাট ধরে ধরে বের করে দিয়েছেন। আমার নবী বলেন, তোমাদের মসজিদে নববীতে কোনো জায়গা নাই। কারণ মুনাফিকদের অবস্থা বেশি বেশি মিথ্যা কথা কয়, আর আপনার সামনে আসলে এই কথা, হুজুর এইটা দয়াল বাবা, ওই দেশে এই সেই কত কিছু, আরো কত কিছু, একদম পুরা ফিদা হয়ে যায়। কিন্তু যখন এই দরবার থেকে যায়, এই দরবার থেকে গিয়া বলে, দেখিস ওই দরবারে সেই এটা সেটা বিভিন্ন কিছু আসে না, আওয়াজ দেবেন, আসে না? এগুলি হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদেরকে আমার আল্লাহ শবে বরাতে মাফ করে। 2 নম্বরে হচ্ছে যারা আত্মীয়তা ছিন্ন করে, অর্থাৎ খুব কাছের আত্মীয় যারা, তাদের সাথে যাদের সম্পর্ক নাই,
যারা আত্মীয়র সাথে সম্পর্ক রাখে না, ঝগড়া লাগছে সম্পর্ক রাখে না, যোগাযোগ করে না, তাদেরকে আমার আল্লাহ মাফ করেন না। তবে আত্মীয়র মধ্যে আবার উমরাত্মীয় হইতেইব, বুঝছেন, সেও কামেলদার আমলদার হইতেইব। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, গীবত গায়, আল্লাহ তাআলা এই শবে বরাতে তাকে মাফ করে আপনারা গীবত কি গাইবেন? চগলখড়ি করবেন? পীর ভাই পীর বোন মিলেমিশে থাকবেন তো ইনশাআল্লাহ? একে আরেকজনের প্রতি জীবন দিয়া লাগবেন, তারপরে পীর ভাই পীর বোনকে ছাড়বেন। কারণ আমাদের সম্পর্কটা হচ্ছে শুধু দুনিয়াতে না, আমাদের সম্পর্কটা হচ্ছে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। আমরা যারা বাবা সুরেশ্বরীর ভক্ত মুরিদ, আমাদের গলায় থাকবে বাবা সুরেশ্বরীর মালা। এই মালা দেখিয়া বাবা সুরেশ্বরী একজন একজন করে টান দিয়ে জান্নাতে নিয়ে আমার নবীর কদমে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ব্যামুড়ি ধরে তো বাবার মালা পাইবেন না, ব্যামুড়ি ধরে বাবা মালা পাবেন না। গাউসে পাক কয়, আমি আমার মুরিদদেরকে ভক্তদেরকে এইভাবে চিনবো। আমার দেখবেন মালিক যখন কুকুর পালে, কুকুর চিনেন তো আপনারা? কুকুর পালে না, কুকুর যারা মালিকানা কুকুর পালে তাদের গলার মধ্যে একটা বেল থাকে, কথা কন ঠিক কিনা? এই কুকুরটা যদি রাস্তা দিয়ে যায় তখন মানুষ মনে করে নিশ্চয়ই কুকুরের মালিক আছে। তা হাসরের ময়দানে যারা গাউসে পাকের মুরিদ, তাদের গলায় থাকে গাউসে পাকের মালা। বাবা সুরেশ্বরী জান শরীফ রহমাতুল্লাহ আলাইহি যারা মুরিদ, তাদের গলায় থাকবে বাবা জানু বাবার মালা, কথা কন ঠিক কিনা? আপন আপন পীরের মালা যখন আপনার গলায় থাকবে তখন আপনার পীর আপনাকে চিনবে, চিনে চিনে হাত ধরে ধরে নবীর কদমে দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই গোলামকে আপনার কদমে ছেড়ে দিলাম, কি করবেন আপনি জানেন? আপনার কদম ছাড়া আমাদের কোনো উপায় নাই। দয়াল নবী আপনার দরবারে আসামি হা, জোরে বলেন মারহাবা। শবে বরাত দাম আছে না নাই? হাজার বছরের চাইতেও উত্তম হচ্ছে শবে বরাতের রাত, তার চেয়ে উত্তম হচ্ছে শবে কদরের রাত্র, কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া কত রাত্র, কত দুনিয়ার কাজে, দুনিয়ার পরিবারের কাজে সব কিছু আমরা বিলীন করে দিলাম এই শবে মেরাজ, শবে বরাত, শবে কদর, এই একটা রাত্র কি আমরা জানতে পারবো না? পারবো না? কত রাত্র শেষ করে দিলাম, অতটুকু পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হবে সমন জারি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, ঠিক কিনা বলে? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ধরাধরি, ঠিক কিনা বলে? এই জন্য যেই দিনটা চলে যায় সেই দিনটা আর কোনোদিন ফিরে আসে। আজকে যে মসজিদের সামনে আমরা বসেছি, এই দিনটা তো আবার নাও পাইতে, কথা বল ঠিক কিনা? এই জন্য যা নেওয়ার আজকে নেওয়ার সুযোগ, আজকে যদি না নিতে পারেন অন্যদিন সুযোগ নাও হইতে। আরে মিয়া একদিকে সুরে তোমার কত নসিব, কত ভালো, একদিকে বাবা সুরেশ্বরীর উরুস নাকি, আরেকদিকে শবে বরাত, আরেকদিকে শাবান মাস, জোরে জোরে করে আমার খাওয়া, আরেকদিকে আমার মাওলা হোসেন পাকের শুভ আগমনের দিন। সুবহানাল্লাহ। কত ভাগ্য আমাদের, নসিব ভালো আপনারা যারা সুরেশ্বরীর ভক্ত, কথা বল ঠিক কিনা? ওরে মোহাম্মদপুর হায়দার আলী, ঢাকার কুতুব শাহ আলী, সুরেশ্বরে জানু বাবা, সুরেশ্বরে জানু বাবা, ডাক পাগল নিশানা, পাগল বলে বাতি জ্বলে, মুন্সি বলে জ্বলে না, আরে হাবি বলে জ্বলে না, এই পাগলে আল্লাহ চিনে, এই পাগলে আল্লাহ চিনে, আরে কানার দলে চিনে না, পাগল বলে বাতি জ্বলে, ঠিক কিনা বলে? আমার নবী রহমাতুল্লিল আলামিন ফজরের নামাজ আদায় করিয়া সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সারা রাত অর্ঘ্য করেছো, জাগনা থেকেছো, যাও যাও একটু ঘুমিয়ে নাও, ঘুমিয়ে তারপরে আবার যার যার কাজে চলে যাও।
কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের রাতটার যে আলোচনা যে ওয়াজ আপনি করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই এই লাইলাতুল বরতে যদি কেউ আল্লাহর দরবারে তার সকল গুনাহ, যদি একজন জিনাখোর, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন পাপী নালায়েক তাপী, সে যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ কি তারে মাফ করবে কিনা? আল্লাহ তারে শুধু মাফ করবে না, যদি আল্লাহর কাছে যাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ তার খালি ঝুড়ি ভরপুর করে দিলে। বরদে ঝুলি মেরিয়া মোহাম্মদে, लौट घर में ना जाऊंगा खा, लौट घर में ना जाऊंगा खाली। सुनो तो नंबर हवा या রাসূলুল্লাহ, আপনার রোজ আপনার বাড়ি থেকে কিছু দূর একটা লোক আছে যে আপনি নবীর বড় আশেক, বড় প্রেমী, কিন্তু সে একটা এমন কাজ করছে, এমন গুনাহ করছে, সে এমন একটা গুনাহ করছে নবী গো, সে আমার কাছে এসে কাঁদতেছে, শরমে আপনার কাছে আসে না। তার নাম কি? কয় তার নাম হচ্ছে মালিক। কয় কি গুনাহ করেছে? কয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ, সে জিনা করেছে একটা নারীর সাথে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জিনা কাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই শরমে আপনার সামনে সে আসতে পারে নাই, কিন্তু কান্নাকাটি করতেছে। আমার নবী কইতেছে, সাহাবী রে, এখনো লাইলাতুল বারাতের সময় আছে, মাগরিবের আগ পর্যন্ত, মাত্র সকাল। তাকে বলো আল্লাহর দরবারে ক্ষমা চাইতে। ওই লোকটার কাছে গিয়ে বলল, বলার পরে লোকটা কান্না করতেছে, গুইরা গুইরা কাঁদতেছে আর বলতেছে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সামিউন বাসির নাম কাঁদতে কাঁদতে পেরেশান। সন্ধ্যা হয়ে গেল, দৌড়াইয়া ফারুক আজমের দরবারে গেলেন। হযরতে ওমর ফারুক অর্ধ জগতের বাদশা ছিলেন। ও ফারুক আজম, আপনার কাছে জানতে চাই আমার গুনাহটা মাফ হইছে, একটু নবীর কাছে গিয়ে বলবেন। কয় তুমি যাও না কেন? আমি নবীর সামনে দাঁড়াইতে পারবো না, আমি বড় অপরাধী, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি আমি খালাস পাওয়ার আশা নাই আছে, তোমার মহান ইতিহাসে জাবির পাবো এই আশে আমি ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। জোরে কোন নাম্বার হাওয়া? ভালো লাগে না খারাপ লাগে? আমার কি দাঁড়াইছে ওরা? জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? আজকে যতই কি দাঁড়া সারাসারি নাই, যেহেতু পাইছি আজকে আর সারাসারি ঠিক আছে। আওয়াজ করে বল, সারাসারি পরে চিনতে পারি না সুরেশ্বরী, চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও, চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচাও, চিনতে পারি না। মারহাবা কোন সাহাবী কয়, ফারুক আজম, আমি বড় অপরাধী, বড় গুনাহগার। সবে বারাতের ফজিলত কিন্তু এটা। আমি বড় হাসায়ুল কুবরার মধ্যে আছে, সুনান ইবনে মাজার মধ্যে এই ঘটনার উল্লেখ করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বলতেছে আমি বড় গুনাহগার, নবীর দরবারে যাইতে পারবো না, আমার সাথে আস। ফারুক আজম বাহিরে রাইখা নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আশেক মালিক আসছে। কয় কেন আসছে? কয় সে তো গুনাহ করছে, জিনা করছে, আপনার সামনে এই ভয় আসে না, সে পাপী তাপী। কয় তার আমার সামনে আসতে বলো। নবীর সামনে যখন হযরত মালিক যখন পাতা বাড়াইয়া ঘরের মধ্যে ঢুকবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুর কানে কানে জানায়া দাও, আমার নবীর ঘরে ঢুকতে দেরি রে, আমি মালিকের জীবনের গুনাহ মাফ কইরা দিছি। এই জন্য
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে আপনারা কোন আর আমার স্পিরিট থেকে আরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে হলে তো আপনারাও মরা আর আমরাও মরা, মরায় মরে তো প্রেম হবে না, চিন্তা চিন্তা রাখবে, কথা কোন ঠিক কিনা? প্রেম করা কি মানুষ ধরা সইব আগে তো জানি না, ওরে আগে যদি জানতাম গো আমি দইরা চরণ আমি সাইনা দিতাম না। প্রেম করা কি জিন্দা মরা সইব আগে তো জানি না, ঠিক কিনা বলেন? তুই হাত তুলে বলুন ঠিক কিনা? মাঝে মাঝে একটু জোরে জোরে করে তাহলে আশেপাশে মানুষ শুনবো নারী দরবারে মেলা তো ভালোই মিলছে, কথা কম ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে জানু বাবার খেলা, আমার শাহিন বাবার খেলা, ওরে জোর করিয়া বসতে গেলে তার ঘটে মরণ জ্বালা, ঠিক কিনা বলেন? অনেকে তো অনেকক্ষণ বসছেন, হাজত থাকতেই পারে, সমস্যা নেই, ওঠেন, অসুবিধা এমন কথা হচ্ছে কি জিবরাইল আয়েশা কয় নবী আপনার মালিকের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ। নবী মুস্কি হাসি দিয়া মালিককে বলল মালিক বসো। মালিক তো কাঁদতেছে, কাঁদতে কাঁদতে পেরেশান, দুইটা হাঁটু দাঁড়াইয়া কাঁদতেছে আর নবীর দরবারে চোখের পানি ফালায় কাঁদে। মালিক রে আর কান্দিস না, আমার আল্লাহ বলছে তুই মালিকের জীবন, আমার আল্লাহ তো মালিক জীবনের গুনাহ সমস্ত কিছু মাফ কইরা দিছে। গুনার বোঝা মাথায় এলো ইয়া আল্লাহ কাঁদতে মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, বলেন মাফ কর নাই গো রিনাই গো ও আল্লাহ করি নাই তোমার রহমত হইতে বেশি গো না করি নাই আল্লাহ মালিক দৌড়ায় গেলেন বাড়িতে যাইয়া তার নিজের খেজুর গাছের খেজুর পারলেন, পাইরা মদিনার গলিতে গলিতে শিশু বাচ্চাদেরকে বিদায় দিলেন আর বলতেছে আমি জীবনের গুনাহ মাফ কইরা আমার নবীর দরবারে আসছি, এই জন্য নবীর দরবারে গেলে আর গুনাহ থাকে? আওয়াজ করবে, নবীর দরবারে গেলে গুনাহ থাকে? নবীর দরবারে গেলে গুনাহ থাকে? মনোযোগী হন, যারা বসছেন মনোযোগী হয়, বুঝছি তো একটা আলোচনা করলে তো মনে করেন আপনাদেরকেও ভালো লাগতেছে না, আর 3 ঘন্টার উপরে বিষয় এবার আলোচনা, কথা বল ঠিক কিনা? একটা বছর এক জায়গায় গেলাম, যাওয়ার পরে আমি বলতেছি এই আপনার ইয়াতে টাঙ্গাইল মাহফিলে গেলাম, মির্জাগঞ্জ মাহফিলে যাওয়ার পরে অনেকগুলো মানুষ, রাত্র প্রায় 12টায়, আমি ওই জোরে গঞ্জ সুবহানাল্লাহ একজন 2 ফুটলা এমন অবস্থা খাবার তাবারক দিতেছে আর কি। আপনারা এমন মুসল্লি আসেন নেন খিদা মনে এখন দেখতেছি এদিকে মনোযোগী নাই, হয়তো নিশ্চয়ই খিদা, তবে জরুরত দরকার আছে, আগে জরুরত তারপরে সেই কথা ঠিক কিনা? নবী বলছেন তোমরা যখন নামাজ যাইবা, যখন তোমাদের পেটের মধ্যে ক্ষুধা থাকবে, আগে ক্ষুধা নিবারণ করবে তারপরে নামাজ যাইবা, নাইলে নামাজে গিয়া দাঁড়াইয়া বলবা না নামাজটা কোনোভাবে করি ভাজি একটা ডিম বাচ্চা খামো, মাংস রান্না করে খামো, এই ভাবনা চিন্তা আছে না নাই? ও তুই ধরলি নামাজ পড়লি না, আমার সারা জীবন আমার নামাজ হইল না রে, তোর নামাজে লইলি না খবর, ঠিক কিনা বলেন? এমন নামাজ আমাদের পড়া দরকার। আচ্ছা 2 রাকাত করে নামাজ পড়বেন,
4 রাকাত যখন পড়বেন সূরা ফাতিহার সাথে, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা আপনার ইন্নাল জান্নাহ সূরা পড়বেন, সূরা কদর পড়বেন। যারা কদর না পারেন কুলিয়া পড়তে পারবেন বা কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারবেন। এইভাবে 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা, খেয়াল করলেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা 12 রাকাত পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা, তারপরে সূরা ফাতিহার পর সূরা কদর পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন। আর যদি কদর না পারেন প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ, দ্বিতীয় রাকাতে কি কুল হুয়াল্লাহ, ঠিক আছে নি? এইভাবে পড়বেন। এইভাবে পড়ে 4 রাকাত যখন পড়বেন 100 বার দুরূদ শরীফ পড়বেন আর 100 বার দোয়া পড়বেন, বা দুরূদ শরীফ বললেই চলে। দোয়া পড়া আবার পড়বেন 4 রাকাত, এইভাবে 12 রাকাত পড়বেন। পড়ার পর আমরা একসাথে ভেতরের নামাজ আদায় করব। আমরা পড়তে রাজি আছি কিনা? নাকি চায়ের দোকানে গিয়ে করবেন? মুর্শিদ যেহেতু এইখানে থাকবে নামাজে, আর মুরিদ যদি চায়ের দোকানে থাকে, এটা মুরিদ নামারি কথা, মুরিদ নামারি। এক পীরের কাছে মুরিদ এসে হুজুর, এক পীর ভক্তের বলতেছে হুজুর, ভক্তের বলতেছে ওই এই গাছের থেকে আমার ডাবটা পাইরা দেন। হুজুর কি কর না কর, কি কর না কর, আপনি থাকবেন নিচে আর আমি থাকবো উঠবে, এই বেদবি আমি করতে পারবো না। খেয়াল করেন হুজুর, আপনি কোন ডাব পারতে, আমি আপনি নিচে আমি গাছের উপরে, আপনারা যদি আমি যদি উপরে গাছে উপরে উঠি, আপনি আমার পায়ের নিচে, এই বেদবি আমি করতে পারবো। পীরে তো মুসকি মুসকি হাসে। ডাব আরেকটা ভক্ত দিয়ে পারাইলেন, পারানোর পরে কিনে এবার 1 গ্লাস খা। হুজুর যেহেতু আপনি হুকুম করছেন তো আমাদের খাইতে, এমন ভক্ত হইলে কি চলবে? আওয়াজ করে এমন ভক্ত হইলে চলবে? ভক্তর মতো ভক্ত হতে হবে। নিজামুদ্দিন আউলিয়া যেইভাবে খাজা বাবার ভক্ত ছিলেন, আমির খুশরু যেভাবে নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত হইলেন, আপনার শেখ ফরিদ যেইভাবে আপনার ওই যে বোয়ালি কুতুবউদ্দিন বখতিয়ারের ভক্ত হইলেন, এইভাবে আমাদের ভক্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভক্ত যদি শক্ত না হয়, তাহলে ভক্ত কিছুই পাবে, আওয়াজ করে কিছুই পাবে। আপনাদের 2 হাত আছে, 2 হাত তোলেন। আপনারা ঘুমাই যান, থাকবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুরেশ্বর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, সুরেশ্বর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা। শীত কি বেশি করে? আওয়াজ করে শীত কি বেশি করে? পীরের দরবারে শীত গরমে এই চিন্তা করে পীরের দরবারে আসা দিব? আওয়াজ করে আসা দিব? তা মাল যা কামাইবেন তাই কি? ওরে আপন নৌকা গাহাটাইরে বান্দা, আপন নৌকা গাহাটাইরে বান্দা, পহরের নৌকার কেন দারবানি, অসময় কেন ঘুমাইলি, ঠিক কিনা বলে? মন তুই অসময় কেন ঘুমাইলি রে, মন তুই 90 শতকের মুর্শিদি। এটা যে মুরব্বীরা আবার পারবো কেন? আমরা তো দেবো না। আমরা আমাদের জামানায় যে মুর্শিদি এগুলি যদি বলি, এগুলি বলি না কেন? কারণ আপনারা পারবেন, আপনারা পারবেন। পরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, আমার জানু রূপে ডুবলে পাবি তারে, ঠিক কিনা বলে? আমার নবী বলেন, তোমার জীবনের গুণা কি? তুমি আর কোনো চিন্তা করিও। তো ওই সাহাবী গলিতে গলিতে খেজুর বিলাইলেন, তা সবে বেড়াতে মাফ করতে পারেন কে? আল্লাহ চাইলে মাফ করতে পারেন কি পারেন না? তবে আল্লাহ সব মাফ করবেন, একটা জিনিস আল্লাহ মাফ করবেন না। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে হক্কুল ইবাদ। হক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হক্কুল্লাহ আল্লাহর হক, আরেকটা হচ্ছে হক্কুল ইবাদ বান্দার হক। আপনি যার হক খাইছেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, আল্লাহ আপনাকে মাফ করবে, আল্লাহ মাফ করবে। আমরা কি মানুষের হক নষ্ট করব? যারা মুরিদ হয় বায়াত হয়, তারা তো মরা, তারা কি
তারা কি ওরে ভক্তের মনের কি বাসনা আমার জানু জানবি নে কেউ বোঝে না ওই নাম দিলে দিলে দমে দমে ওই নাম সারা আমার ভালো লাগে না প্রেম করা কি জাতি সাফের লেজে ধরা আগে তো জানি না ঠিক কিনা বলেন পীর মুরিদ এত সহজ না জৈলাপুরে সরকার হয়ে যাবে একটু চুল পরিমাণ বেয়াদবি জলেপুরে সরকার হয়ে যাবে কথা কম ঠিক কিনা আরে মিয়া শাহজালালের দরবারে কত বেদবরা বেদবি কইরা পা হারাইছে হাত হারাইছে চোখ হারাইছে কথা কম ঠিক কিনা জানবাবার দরবারে কত বেদবি কইরা কত মানুষ কুল হারা হইছে ঘর ছাড়া হইছে কথা কম ঠিক কিনা তো ওলি আল্লাহর দরবারে বেদবি চলে বাদশাহী চলে বাদশাহীগিরি ওলি আল্লাহর দরবারে চলে না আপনি মেম্বার আপনি এমপি আপনি মন্ত্রী আপনার টাকা পয়সা বেশি এই আপনার বাড়িতে পীরের দরবারে সবাই এক সমান কথা বল ঠিক কিনা যার টাকা নাই সেও সমান যার টাকা আছে সেও একই যদি এই চোখ নিয়ে আইতে পারেন তাহলে আপনি আল্লাহ ওলির দরবার থেকে ফয়েজ ও বরকত নিয়ে যেতে পারবেন আর যদি এই ভাবনা চিন্তা না করে পীরের বাড়িতে যাবো গিয়া খামু ঘুরমু বোরকা কিনবো ওই এইটা কিনবো সেইটা কিনবো ঘরের লেগে এই সেই এই চিন্তা ভাবনা করে যদি আসেন এই বোরকা কি আপনার এই কিশোরগঞ্জ পাওয়া যায় না লক্ষ্মীপুর পাওয়া যায় না ঢাকা পাওয়া যায় না আপনি এইখানে এসে কিনতে হবে পীরের দরবারে আসছেন সব সময় মসজিদের সভাপতি থাকবেন আল্লাহ পাক আমাদের থাকার তৌফিক দান করুন যাদের জবান আছে জোরে করে আনবেন এখন পীরের দরবারে যখন আসবেন আসার পরে যে দেখলাম আমার একটা জিনিস ভালো লাগছে আমি তো বাংলাদেশে অনেক দরবারে গিয়েছি একটা জিনিস ভালো লাগছে জিনিসটা হচ্ছে আপনারা যারা ভক্তরা আসছেন তারা সবাই দেখছি খালি পায়ে হাঁটতেছেন খালি পায়ে দরবারে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এটা পীর মুরিদের একটা আদব কারণ মুর্শিদ যেখানে থাকে না জানি আমার দয়া এই কোন দিক দিয়ে হাঁটছে কোন দিক দিয়ে তার পা রাখছে আমি তো জানি না যেমন এইটা কেন এটা কেন দিছে একটা হাদিস থেকে ইমামে রব্বানি খাজিরাতুর রাসূল মুজাদ্দিদ আল ফেসানি নিজেই লিখেছেন মাকতুবা শরীফ 28টা বাণীর মধ্যে একটা 28টা বাণীর 19 নম্বর বাণীর মধ্যে লিখেছেন যখন মুরিদ তার পীরের দরবারে যাবে পায়ের মধ্যে স্যান্ডেল জুতা রাখতে পারবেন না কেমন ইমাম মালিকি মাযহাবের ইমাম গভীর খেয়াল করুন আমরা তো হানাফি মাযহাব মালিকি মাযহাবের ইমাম যখন প্রায় 4500 আলেম ওলামা নিয়ে মক্কায় গেলেন হজ করার জন্য কই গেলেন মক্কায় যখন হজ করতে গেলেন যাওয়ার পরে মক্কায় যাওয়ার আগেই পায়ের জুতা খুলে নিলেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কি কাজ পরশুদিন বাড়ি থেকে বের না আমরা জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম মালিক জুতা খুলিয়া মক্কায় প্রবেশ করলেন 4500 আলেমরা বলতেছে হুজুর আপনি এত বড় আলেম আপনার মতো আলেম এই জামানায় নাই এই জমানায় নাই আপনি কেন এই কাজটা করলেন বলতেছে ও আলেমরা এই মক্কা আমার দয়াল নবী হযরতে আব্দুল মুত্তালিবের ঘরে জন্মগ্রহণ করেছে আমার নবী কামলিওয়ালা নবী মক্কার গলিতে গলিতে ঘুরেছে আমার নবীর নুরানি কদম মোবারক এই মক্কার জমিনে লেগেছে আমি মালিক নবীর আশিক হইয়া যদি জুতা দিয়া পারাই আমি এটা আমার জন্য বেয়াদবি মনে করি এই জন্য আমি জুতা খুলে এসেছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ আমারে কদিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে আমি সদাই থাকি জোরে কন্যা মারহাবা ইমাম মালিক 4500 আলেমদেরকে লইয়া মক্কা সফর শেষ করিয়া যখন মদিনার সীমানায় ঢুকবে
খোদার কসম রে, প্রেম কারে কয়, আদব কারে কয়, আজিজি কারে কয়, মিনতি কারে কয়, আকুতি কারে কয় একটু জানেন? একজন মাযহাবের ইমাম হইয়া কত বড় আদব হলা। ইমাম মালিক যখন মদিনায় ঢুকলেন, ঢোকার পরে পরে ইমাম মালিক দাঁড়ানো থেকে বসে গেলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন বসে গেলেন? 6 মাসের, 3 মাসের, 7 মাসের বাচ্চারা দেখবেন হাঁটু পারে না, এমন ভাবে ইমাম মালিক মদিনার দিকে আগাইতে লাগলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর চোখের পানি ফেলা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমি গোলাম, আমি অদম পাপী, তাকে আপনার কদমে হাজির হতে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এই অদমকে আপনি ভুলে যায় না। ওরে নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, মনের মতো দেখা লইয়া না রে মুর্শিদ, দাঁড়াও আমরার সামনে, মনের মতো। ইমাম মালিক কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলায় কাঁদতে লাগলেন। 4500 আলেমরা বলতেছে, হায় হায় ইমাম মালিক, আপনি এত বড় আলেম, এত বড় আলেম, আপনি কেন এইভাবে হাঁটতেছেন? আজকে এমন একজনের দরবারে হাজির হয়েছি, যিনি বাদশারও বাদশা, যার উপরে কোনো বাদশা নাই। আমার নবীর দরবারে আমি গোলাম, আমি কোনো ইমাম না, আমার এলেম কালাম কিছুই নাই। হায় রে হায়, একজন ইমাম হইয়া, একজন মালিকি মাযহাবের ইমাম হইয়া এত বড় আদব যদি দেখাইতে পারে, এই অকিয়াটা আপনার মুজাদ্দিদুল ফেসারি আনছে। এই জন্য পীরের দরবারে যখন যাইবা, তোমরা জুতাগুলা খুলে তারপরে পীরের দরবারে প্রবেশ করবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই জন্য আমরা পীরের দরবারে যখন আসবো, আসার পরে আমাদের অন্তরে নবীর মহব্বত, ওলি আল্লাহর মহব্বত রাখার দরকার আছে না? আজকে শাহিন বাবা এখানে বসা, আপনারা খুশি হয়েছেন। আর আমার একটা জিনিস ভালো লাগছে, আপনারা সবাই আশেক প্রেমিক মানুষ, দেখলে বোঝা যায়। বুঝে একটা ইয়ে বলে না, বলে বাবা সে জানে যায়, দেখলে তারে চেনা যায়, ঠিক কিনা বলে? ওরে সর্বায় অঙ্গ তাহার পোড়ারে, ভাবেরি ঘরে, আলেক শহরে, আল্লাহ রাসূল বিরাজ। যাই হোক, আমরা যারা দরবারে এসেছি, আমরা এখনই নামাজ শুরু করবো। আপনাদের যাদের ওযু নেই, আপনারা ওযু বানিয়ে চলে আসেন।